নমস্কার, আমি পিক করতে চলে এসেছি উদয়নারায়ণপুর ঠিক ব্রিজেতে। আর আপনাদেরকে সেই তথ্যটা দেওয়ার জন্য, কারণ আপনারা সকলেই জানেন যে ডিবিসি থেকে বেশ কিছু পরিমাণ জল ছাড়া হয়েছে। সেই কারণে কিন্তু আপনার এলাকাতে বা আপনারা শুনছেন নিশ্চয়ই যে বন্যা হওয়ার একটা আশঙ্কা আছে। তো তার সঠিক তথ্য দিতে আপনাদের জন্য এই মুহূর্তে চলে এসেছি উদয়নারায়ণপুর ব্রিজেতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদয়নারায়ণপুর ব্রিজে দাঁড়িয়ে আছি, আর অপর প্রান্ত থেকে অপর প্রান্ত কী তথ্য। আর আপনাদেরকে সবার আগে দেখাবো এখানে যে জলের স্রোতটা কীরকম আছে। জলটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জলের স্রোত এই মুহূর্তে বয়ে যাচ্ছে, কারণ বেশ কিছু পরিমাণ জল ছেড়েছে। যতটুকু খবর পাওয়া গেছে আগামী 4 তারিখ, অর্থাৎ আজকে যেহেতু 5 তারিখ, 4ই অক্টোবর, অর্থাৎ 4 অক্টোবর ডিবিসি থেকে ৭৫,০০০ কিউসেক হারে কিন্তু জল ছাড়া হয়েছিল। আর সেই জল এসে আমাদের এই মুহূর্তে পৌঁছে গেছে। আর নমস্কার, এই মুহূর্তে চলে এসেছি ঠিক ব্রিজের নিচেটাতে আপনাদেরকে সেই তথ্যটা দেওয়ার জন্য। এই মুহূর্তে আপডেট যেটা দেওয়ার আপনাদের কাছে, ব্রিজের নিচে যে মার্কিং করা রয়েছে সেই মার্কিংটা আপনাদেরকে দেখাই। সেই মার্কিংটা দেখাতে গেলে আপনাদেরকে আপনাদের কাছে আরও একবার আপনাদের কাছে তথ্য তুলে দেওয়ার জন্য এই মুহূর্তে রয়েছে। কিন্তু যে দেখতে পাচ্ছেন জলের যে চাপ, আগামীকাল বা গতকাল যে আমি তথ্যটা দিয়েছিলাম সেখানে কিন্তু 10-এর কাছাকাছি জল ছিল, 10 ক্রস করে। আর এই মুহূর্তে কিন্তু 10.5 ক্রস করে 11-র দিকে জল যাচ্ছে। আর আমাদের এখানে যে সিঁড়িতে নামার ম্যাপিং করা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছেন যে জল কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে তাকে বলবো আপনারা গুজবে কান দেবেন না, সঠিক তথ্য করে পাশে থাকবেন। এই যে ব্রিজের নিচে যে মার্কিংটা করা রয়েছে সেই মার্কিং অনুযায়ী গতকালে যে আপডেট দিয়েছিলাম সেই আপডেট অনুযায়ী কিন্তু 10-এর কাছাকাছি জল ছিল। আর আজকে সেটা 10.5 ক্রস করে কিন্তু 11-র দিকে জল চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো কাল ডিবিসি থেকে যে জল ছাড়া হচ্ছিল বা ৭৫,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, আজকে সেই জল কিন্তু কিছুটা পরিমাণ হলেও কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে ৭১,০০০ কিউসেক হারে জল আজকে ছাড়া হচ্ছে সকাল থেকে ডিবিসির তরফ থেকে। এবং আপনারা জানেন ঝাড়খণ্ডে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টি চলছে, এবং সেই বৃষ্টির জল মাইথন পাঞ্চের জলাধার থেকে, মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে কিন্তু সেই জল ডিবিসির কাছে গিয়ে যখন জমা হচ্ছে, সেখানে অতিরিক্ত চাপ হওয়ার কারণে কিন্তু জল ছাড়া হচ্ছে। আপনাদেরকে বলে রাখি যে জল ছাড়া হয় 1 লাখ 2 লাখ এরকমভাবে কিছু ব্যাপার না, সেই কিউসেক হারে জলটা কিন্তু কন্টিনিউ ছেড়ে রাখা হয়। যেমন আজকে ৭১,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে ডিবিসির তরফ থেকে, এতটুকু কিন্তু খবর আমাদের কাছে পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে দেখেন জলের স্রোতটা কিন্তু এখানে ব্যাপক পরিমাণে রয়েছে। গতকালকে তুলনায় কিন্তু জল প্রায় অনেকটাই বেড়েছে। তবুও বলে রাখবো অযথা আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে আপনারা সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন। জল সেইভাবে বন্যা হওয়ার মতো জল কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আমাদের দামোদর নদীতে। আর বন্যা হওয়ার চান্স বা বন্যা হওয়ার সুযোগ কিন্তু খুব একটা নেই। তবুও এখনো পর্যন্ত ওয়েদারের যা কন্ডিশন, যে কোনো মুহূর্তে কিছু ঘটলেও ঘটতে পারে। তবু যতটুকু সম্ভব বন্যা হওয়ার সুযোগ বা সম্ভাবনা এবছর সেরকম নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মার্কিংটা আপনাকে দেখাচ্ছি। এই মুহূর্তে চলে এসেছি ব্রিজের অপর একটি প্রান্তে, অন্য একটি প্রান্তে, যেদিকটা আপনারা দেখেছেন যে একটা চড়া মতো আছে যেটা আমাদের সুকান্ত পার্ক যায়, সেই দিকটাতে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আমি ব্রিজের এই প্রান্তে চলে এসেছি। আর এই প্রান্তে দেখুন এখানে যে চাপ, এখানে কিন্তু ভালো রকম বোঝা যায় যে জল কতটা বাড়লো এবং কতটা চড়াতে উঠলো। এই মুহূর্তে আমি আছি ঠিক ব্রিজের অপর একটি প্রান্তে, যেদিকে আমাদের মার্কিং করা রয়েছে সেই মার্কিং করা ঠিক অপর প্রান্তেতে আমি এই মুহূর্তে রয়েছি, যেখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জল কিন্তু এই যে আমরা ব্রিজ থেকে এই ঘরটা দেখতে পাই, এই ঘরটা দেখতে পাই। এবং অনেক সময় দেখেছি বন্যার জল ব্যাপক পরিমাণ হয়ে গেলে এই ঘরটাও কিন্তু ডুবে যায়। এই ঘরটাও ডুবে যায় সেই বন্যার জলেতে, পুরো ছাদের সমান সমান জল হয়ে যায়। এখানটাতে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে দেখাচ্ছি জল কিন্তু অনেকটাই চলে এসছে। দেখতে পাচ্ছেন নদী আর নদীর চর যেটা আছে সেটা কিন্তু প্রায় সমান হয়ে গেছে। আর এই হচ্ছে নদীর পার বরাবর যে চরটা কিন্তু ভর্তি হয়ে যায় এই নদীর জলেতে। জল যখন খুব পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু এই চরটা পুরো রকম ভর্তি হয়ে যায় জল। আর এই মুহূর্তে যে গাড়ি আমি এখানে নিয়ে এসেছি, গাড়িটাও কিন্তু আনা যায় না। আর এইদিকে আকাশের মেঘ কিন্তু ব্যাপক পরিমাণ ভার হয়ে রয়েছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে। আর নদী পুরো পাড়ের সাথে সমান হয়ে গেছে। আর ব্রিজটা দেখুন, ব্রিজটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে যতটুকু বোঝা যাচ্ছে জলের যে চাপ, জলের যে স্রোতের আওয়াজ, সেই স্রোতের আওয়াজ কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে সেটা বুঝতে পারছি, অনুভব করতে পারছি। আর জল যে পরিমাণ ছাড়া চলছে তাতে এখনো পর্যন্ত বেশ অনেকটা জলের প্রয়োজন আছে। কারণ একটাই, বন্যা যদি মানে হয়, সেই বন্যা হওয়ার জন্য বেশ কিছু পরিমাণ জল মানে অতিরিক্ত ছাড়তে হবে। তো আমরা আশা রাখি যে সেরকম কিছু ভয়াবহ ঘটনা ঘটবে না বা বন্যা হবে না, আমরা সেই আশাই রাখি। কারণ এখন মাঠে মাঠে ব্যাপক পরিমাণ কিন্তু ধান চাষ হয়ে রয়েছে। হ্যাঁ, পাকা ধান কিন্তু এই মুহূর্তে সকলের মাঠে। উদয়নারায়ণপুর কিন্তু একটা আমাদের চাষাবাদের জন্য কিন্তু ব্যাপক পরিমাণ চেনা পরিচিত বা চাষ নির্ভরযোগ্য। আমরা আমাদের সমস্ত মানুষজনের মেন জীবিকাই কিন্তু হচ্ছে চাষাবাদ। সেই চাষাবাদের এখন মূল ফসল কিন্তু সোনালী ফসল, মাঠে মাঠে সোনালী ফসল ধান
সেই ধান কিন্তু হয়ে রয়েছে, সেই পাকা ধান কিন্তু এই মুহূর্তে যদি বন্যা হয়ে যায় তাহলে কিন্তু চাষিদের মুখে কিন্তু হাসি থাকবে না, কারণ সামনে কিন্তু লক্ষ্মী পুজো, আর সেই লক্ষ্মী পুজো মানে হচ্ছে আমাদের ধান, সেই মা লক্ষ্মীর যে ধান, সেই ধান কিন্তু আমাদের পুজো হয় এই লক্ষ্মী পুজো। তো সেই কারণে আমরা আশা রাখি যে বন্যা কোনো রকমভাবে যেন না হয়, বন্যা যেন নিয়ন্ত্রণে থাকে, তো মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয়। তাই আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা অযথা কোনো রকম আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, আতঙ্ক না ছড়িয়ে আপনারা রাখুন। আর বন্যার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে সঠিক তথ্যটা আমি পৌঁছে দিতে পারবো। অযথা গুজবে কান দেবেন না, ঠিক আছে?